হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দৃশ্যটি দেখতে খুবই চমৎকার, তাই না? হ্যাঁ, আজকে আমি যাচ্ছি এশিয়া মহাদেশের সব থেকে দীর্ঘতম টানেলটি উপভোগ করতে। তাই ভাবলাম একটি ভিডিও বানিয়ে নিই এবং আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও উপভোগ করতে পারেন। এসব জায়গাতে সচরাচর সব সময় যাওয়া হবে না, তাই যেহেতু এখন যাচ্ছি, সুযোগ আছে, তাই আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি যাতে ভবিষ্যতেও এই স্মৃতিচারণ করতে পারি। এবং আপনারা উপভোগ করছেন, ইনি হচ্ছেন মিস্টার ঝাং। এই ভাই সম্পর্কে ভিডিওর শেষ অংশে আপনাদেরকে জানাবো। পাহাড়ের গা বেয়ে মেঘেদের সৌন্দর্য যেন নিচে নেমে আসছে, এ যেন এক অপরূপ সৌন্দর্য। পাহাড়গুলো দেখতে ঠিক যতটা বড়, এর সৌন্দর্যের মহিমাও ঠিক ততটা গভীর। কাছ থেকে না দেখলে আসলে সৌন্দর্য বোঝা খুব মুশকিল। আমরা পথিমধ্যে আমাদের গাড়িতে তেল নিয়ে নিয়েছি, যাতে সামনে কোনো প্রবলেমে আমাদের না পড়তে হয়, কারণ এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে আমরা তেল নিয়ে নিচ্ছি গাড়িতে, যতটুকু আমাদের দরকার তার থেকে বেশি নিয়ে নিচ্ছি। আমাদের পেট্রোল নেওয়া প্রায় শেষ। আমরা এখন সামনের দিকে আবারও এগিয়ে যাব, কারণ আমরা পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। পাহাড়ি এরিয়াটা আসলে অনেক আগে শুরু হয়ে গেছে, কিন্তু সামনে যে টানেলগুলো বের হবে সেই টানেল ক্রস করে আমরা আরো ভিতরে ঢুকে যাব, কারণ সব থেকে দীর্ঘতম টানেলে প্রবেশ করার পূর্বে আমাদেরকে অনেকগুলো ছোট ছোট টানেল ক্রস করতে হবে। যে এরিয়াতে আমরা এসেছি সেই এরিয়াটা সম্পূর্ণ পাহাড়ি এলাকা। এখানে অনেক বড় বড় মাউন্টেন রয়েছে, অনেকগুলো মাউন্টেন এখানে রয়েছে, যার কারণে প্রত্যেকটা মাউন্টেনের ভেতর দিয়ে রাস্তা যাওয়ার সময় টানেল রয়েছে। এই টানেলগুলো ক্রস করার পরে যখন সব থেকে বড় মাউন্টেনের কাছে আমরা যাব, তখন থেকে শুরু হবে আমাদের সব থেকে দীর্ঘতম টানেল। ভিডিওতে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটার উচ্চতা 200 থেকে 400 মিটারের মধ্যে। আর ভিডিওর ঠিক শুরুতেই আপনারা যে সব থেকে বড় বড় পাহাড় দেখতে পেলেন, যেখানে মেঘ গা ছুঁয়ে নিচে নেমে আসছে, সেই পাহাড়গুলোর উচ্চতা এক একটা 1000 থেকে 3000 মিটার পর্যন্ত। আপনাদেরকে ঠিক যেমনটি বলেছিলাম, মেইন টানেলে প্রবেশ করার পূর্বে অনেকগুলো ছোট ছোট টানেল ক্রস করতে হবে। আপনারা ইতিমধ্যেই ভিডিওতে দেখেছেন আমরা অনেকগুলো টানেল ক্রস করেছি এবং সামনে আরও টানেল ক্রস করব। তারপর যখন মেইন টানেলে প্রবেশ করব, আপনাদেরকে আমি বলবো যে এটা মেইন টানেল। আপনারা সামনে একটা সাইনবোর্ড থাকবে, সেখানে দেখতে পারবেন সেটার দৈর্ঘ্য কতটা। এখানে প্রায় 1100 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে মাউন্টেন। ও হ্যাঁ, ভালো কথা, আপনাদেরকে তো মেইন কথাটাই বলা হয়নি। আমরা যে টানেলটা দেখতে যাচ্ছি সেটার লোকেশন কোথায়, পৃথিবীর কোন অংশে টানেলটা অবস্থিত, আপনাদেরকে তো সেই ব্যাপারটাই বলা হয়নি। এটি হচ্ছে বৃহত্তর চীনে অবস্থিত। আপনারা জানেন চীন হচ্ছে বিশ্বের 4র্থ বৃহত্তম রাষ্ট্র। চীনের শানসি প্রভিন্সে শিয়ান সিটিতে এটি অবস্থিত। শিয়ান মেইন টাউন থেকে 36 কিলোমিটার উত্তরে গেলেই আপনারা এই মাউন্টেনগুলো খুঁজে পাবেন, এবং মাউন্টেনের ভিতর দিয়ে এই টানেলটি অবস্থিত। এই টানেলটি ক্রস করার পরে আমরা নেক্সট যে টানেলে প্রবেশ করব সেটাই হচ্ছে পৃথিবীর সব থেকে দীর্ঘতম টানেল। ইয়াস, দিস ইজ দ্যাট টানেল। আপনারা দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন, এর দৈর্ঘ্য হচ্ছে 18.2 কিলোমিটার। আমরা ইতিমধ্যে টানেলে প্রবেশ করেছি। টানেলের যে লাইটিং সিস্টেম রয়েছে সেখানে কিন্তু আপনারা একটু পর পর লাইটিং চেঞ্জ দেখতে পারবেন। এর কারণ হচ্ছে দীর্ঘ টানেলে ড্রাইভার যখন কার ড্রাইভ করবে, তখন একই ডিজাইন সবকিছু একই রকম লাগলে সেখানে অ্যাক্সিডেন্ট করার চান্স একটু বেশি থাকে। এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাই লাইটিং এর চেঞ্জ আনা হয়েছে যাতে আই টায়ার্ডনেস না হয়। আপনি যখন একই জিনিস বারবার পুনরাবৃত্তি করে দেখবেন, তখন আপনার একটু ঘুম ঘুম ভাব লাগবে বা ডিজিনেস আসবে, তখন অ্যাক্সিডেন্ট করার চান্সটা একটু বেশি থাকে। যার দরুন লাইটিং এর পরিবর্তন আনা হয়। আমি আসলে ভিডিও কেটে কেটে দিচ্ছি, আপনারা বুঝতে পাচ্ছেন। 18.2 কিলোমিটার দীর্ঘ টানেল, এটি ক্রস করতে অনেকটুকু সময় লাগবে। এত সময় ভিডিও করা সম্ভব নয়, তাই আমি টানেলটা সম্পূর্ণ দিতে পারছি না, এবং আপনারাও দেখতে পারবেন না, অলরেডি ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে গেছে।
আমরা টানেলের প্রায় শেষ অংশে চলে এসেছি। আমরা এখন টানেল থেকে বের হয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য টানেল ক্রস করার পরে আমরা আরো দূরে যাব এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটু হলেও আমরা উপভোগ করব। ভিডিওতে সামনের দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গ্রাম। এটা চায়নার বেস্ট গ্রামগুলোর ভেতরে একটা গ্রাম হচ্ছে এটা। এই গ্রামটাকে বলা হচ্ছে চায়নার একটা মডার্ন ভিলেজ। তো আমরা যখন ব্যাক করব তখন অপোজিট সাইড দিয়ে আমরা ব্যাক করব, তখন গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমরা আসবো। আপনাদেরকে আমি ভিডিওর অন্য অংশে দেখাবো গ্রামের ভিতরের দৃশ্যগুলো কেমন। আমার তো গ্রামটা দেখে প্রথমে এমন লেগেছিল, গ্রামের কন্ডিশন যদি এমন হয়, আমার শহর দিয়ে কোনো কাজ নেই। গ্রাম এত সুন্দর যে আমার মনে হয়েছে আমি গ্রামেই থেকে যাই, শহরে যাওয়ার কোনো দরকার নেই। আর গ্রামে এমন কোনো কিছু নেই যে এটার সুবিধা আপনি গ্রামে পাবেন না। ইচ অ্যান্ড এভরিথিং আপনি ওই গ্রামের মধ্যে খুঁজে পাবেন। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পাহাড়ের উচ্চতাও ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সিকিউরিটি পয়েন্ট। আমরা এই সিকিউরিটি পয়েন্ট ক্রস করলেই, আমি পূর্বে যে বলেছিলাম একটা গ্রামের কথা, আমরা সেই গ্রামে প্রবেশ করব। আসলে আমরা এখন ব্যাক করছি। ব্যাক করার সময় এই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমাদের আসতে হবে। আর গ্রামে ঢোকার জন্য আপনাকে সেই সিকিউরিটি পয়েন্ট ক্রস করতে হবে। সেখানে সিকিউরিটি আপনাকে দেখবে, আপনার আইডেন্টিফিকেশন চেক করার পর তারপর আপনি গ্রামের ভিতরে প্রবেশ করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আসলে এই গ্রামের সিকিউরিটি লেভেলটা কেমন টাইট। আশা করি ভিডিওতে গ্রামের কন্ডিশন আপনি একটু হলেও বুঝতে পারছেন। গ্রামটা এত নিট অ্যান্ড ক্লিন, আপনি বিলিভ করতে পারবেন না এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হতে পারে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. একটু অদূরেই আপনারা একটি ট্রেন লাইন দেখতে পাচ্ছেন আশা করি। আসলে এটা কোনো সাধারণ যাত্রীবাহী ট্রেন লাইন নয়, এটি মাউন্টেনের ভেতর দিয়ে একটি মালবাহী ট্রেন লাইন বলা যায়। চীনের এই অংশে যেসব পণ্য উৎপন্ন হয় সেই পণ্যগুলো সরাসরি হংকংয়ে পাঠানো হয় এই ট্রেন লাইনের মাধ্যমে। বাংলাদেশকে আমরা যেমন জানি নদীমাতৃক কৃষি নির্ভর দেশ, ঠিক তেমনি চীন একটি ব্যবসায়িক রাষ্ট্র। আর চীনের অন্তর্ভুক্ত হংকং হচ্ছে একটি ইন্টারন্যাশনাল বিজনেস হাব পয়েন্ট। চীন যদি কখনো বহির্বিশ্বের কোনো স্যাংশন দ্বারা আক্রান্ত হয়, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তার মানে হচ্ছে তারা চীন থেকে চীনের যে পোর্টগুলো রয়েছে, যেমন চীনের সব থেকে বড় পোর্ট হচ্ছে সাংহাই পোর্ট, এটা যদি কখনো স্যাংশনের আওতায় চলে আসে তাহলে তারা পণ্য তাদের দেশের বাইরে রপ্তানি করতে পারবে না। এক্ষেত্রে চীনের অর্থনীতি ধসে পড়বে। চীন এর একটি বিকল্প ব্যবস্থা করে রেখেছে হংকং দিয়ে। হংকং থেকে তারা মালামাল দেশের বাইরে রপ্তানি করবে, আর তাদের দেশের ভেতরে যে পণ্যগুলো উৎপন্ন করা হয় সেই পণ্যগুলো ঠিক এই লাইন দিয়ে ট্রেনের মাধ্যমে সরাসরি হংকংয়ে পাঠানো হয় এবং হংকং থেকে দেশের বাইরে রপ্তানি করা হয়। তার মানে আপনারা ভাবতেই পারেন যেসব প্রোডাক্ট কেনার পর আপনারা লেখা দেখেন মেড ইন হংকং, নিশ্চিতভাবে এটা শিওর থাকেন আপনারা যে এটা মেড ইন চায়না, নট হংকং। গাড়ি দিয়ে ঘোরার সময় মনে হলো গাড়ি থেকে নেমে একটু সৌন্দর্য উপভোগ করা জরুরি। যেমন চিন্তা ঠিক তেমনই কাজ। আমরা গাড়ি থামিয়ে আমি নিচে নেমে গেলাম এবং দেখতে থাকলাম প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছুটা ভিডিও ক্যাপচার করে নিলাম সাথে সাথে। জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে। আজকে একটা সাডেন ট্যুর হয়ে গেল। আমিও কাজে ছিলাম, এই বড় ভাই উনিও কাজে ছিলেন। আজকে শুক্রবার আমি নামাজ শেষ করে এসেছি।
তখন উনি আমাকে ফোন দিলেন, তুমি যদি ফ্রি থাকো তাহলে চলো আজকে একটু ঘুরতে যাই। অ্যাকচুয়ালি আজকে শুক্রবার, শনিবার এবং রবিবার চায়নাতে হলিডে থাকে, তো আজকে উনি কাজ আগে শেষ করে ফেলেছেন, সেজন্য উনি একটু বাইরে বের হবেন, তাই আমাকে ফোন দিলেন। আমিও কাল ক্ষেপণ না করে বলে ফেললাম ঠিক আছে চলেন একটু ঘুরে আসি। তো তাই ঘুরতে চলে আসলাম ওনার পার্সোনাল কার নিয়ে। তো ভালোই লাগলো জায়গাটা ঘুরতে। আর এটা আমরা যেখানে থাকি, আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। যেহেতু ওনার কার আছে, তো ওনার কার দিয়ে আমরা চলে এসেছি, খুব একটা লেট হয়নি আমাদের। এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। তো জায়গাটা ভালোই লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে জায়গাটা দেখতে। খুবই সুন্দর জায়গা এবং এর চারপাশে অনেক বেশি মাউন্টেন রয়েছে। আই লাভ মাউন্টেন। আই ডোন্ট নো আপনারা পছন্দ করেন কি না। আমরা এখানে কিছুক্ষণের জন্য নেমে একটু এনজয় করছি, আর ওই ভাই একটু গাড়িতে গেলেন ওনার কিছু কাজ করার জন্য। আসলে চাইনিজ লোক, বুঝতে পারেন যেখানে যা ওরা কাজের ভেতরে থাকে, ওর বিজনেস পারপাস কোনো মেসেজ আসছে সেটা উনি মেল করছে, ওনার গাড়ির ভিতরে বসে ল্যাপটপে কাজ করছে। আর এই ফাঁকে আমি একটু ঘোরাঘুরি করছি। আমার আশেপাশে যতগুলো মাউন্টেন দেখতে পাচ্ছেন, আসলে এগুলো কিন্তু বলতে গেলে শুধুমাত্র মাটির না, এইগুলোতে অনেক পাথর আছে। আমার পেছনে যে মাউন্টেন দেখতে পাচ্ছেন, এটা কেটে রাস্তা বানানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ পাথরের তৈরি। এখানে কিছু গাছ লাগানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। I think this is one of the beautiful place. So guys, now it's time to go back to home. আমরা যাওয়ার পথে সামনে ছোট্ট একটি রিসোর্টে যাব। হয়তো রিসোর্টের ভেতরে যাব না, কারণ আমরা বাইরে থেকে রিসোর্টটা একটু ঘুরে দেখব সেখানে কেমন পরিবেশ। দেখার পরে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এর পাহাড়ের ভেতর দিয়েই রিসোর্ট রয়েছে, আমরা সেখানে একটু যাচ্ছি। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফল গাছ, এখানে অনেক ফল রয়েছে। আমরা যাওয়ার সময় একজনের কাছ থেকে দুটো ফল নিয়েছিলাম, আমরা কিনতে চেয়েছিলাম, কিন্তু ওই চাইনিজ আমাদের কাছ থেকে টাকা নেয়নি। তিনি বলেছেন যে তোমরা এসেছো স্পেশালি, উনি আমাকে দেখে উনি বুঝতে পেরেছে যে আমি ফরেনার, সেজন্য দুটো ফল উনি আমাদেরকে ফ্রি দিয়েছেন। এবং ফলগুলো খুবই মিষ্টি, দেখতে ঠিক টমেটোর মতো দেখা যায়, কিন্তু আসলে এগুলো টমেটো নয়। আমি লাইফে ফার্স্ট টাইম খেয়েছি এই ফলগুলো। দেখতে পাচ্ছেন এই ফলগুলো দেখতে হুবহু টমেটোর মতো। ভিডিওর প্রারম্ভেই আমি ভাই সম্পর্কে বলেছিলাম যে ওনার সম্পর্কে ভিডিওর শেষ অংশে কিছু কথা বলবো। উনি হচ্ছেন মিস্টার ঝাং। উনি মানুষ হিসেবে সত্যি অমায়িক একজন মানুষ। ওনার সাথে আমার পরিচয় আসলে বাহিরে, আমি স্পেশালি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটির বাইরে একদিন ওনার সাথে আমার হঠাৎ করে পরিচয়। উনি আমাকে দেখেই উৎফুল্ল হয়ে কথা বলতে আসেন, কারণ স্পেশালি আসলে 90% চাইনিজরা ফরেনার দেখলে আসলে কথা বলতে চায় না, কারণ একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে। আমরা ফরেনাররা চাইনিজ ভাষা খুব ভালোভাবে পারি না, এবং চাইনিজরা ইংরেজি ভাষাটা খুব বেশি ভালোভাবে পারে না। আর উনি ইংরেজি ভাষা জানেন, এর কারণ হচ্ছে উনি ইন্টারন্যাশনাল বিজনেস করেন। ওনার অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের বিজনেস রয়েছে, উনি দেশের বাইরে এক্সপোর্ট করে থাকেন, এবং বিজনেস পারপাসে উনি বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেন। ওনার ইংলিশ মোটামুটি ভালোই, এবং উনি আমার সাথে ইংরেজিতেই কনভারসেশন করেন সব সময়। আবার মাঝে মধ্যে আমি ওনাকে চাইনিজে রিপ্লাই করি, এবং উনি আমার চাইনিজ শুনে মাঝে মধ্যে অট্ট হাসি দেয়। এর কারণ হচ্ছে আমার চাইনিজ সত্যি অনেক হাস্যকর। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনাদেরকে আগেই বলেছি, মাউন্টেন এবং টানেল দুটোই আপনারা উপভোগ করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।